हाँ इसको मैंने देखा। यहाँ पर कोई नहीं जाता। स्टार्टिंग यहाँ से है। हाँ ये सब हम लोग पूजा करते हैं, पत्थर जितने भी सब पूजा करते हैं आप? सब पूजा करते हैं। अच्छा अच्छा अच्छा। ये इसको बोलते हैं धर्म द्वार। धर्म द्वार। यहाँ से ऐसा करके हाँ ये यहाँ से निकलना पड़ेगा ऐसे जी। यहाँ पर कुंड है और ये शिव जी तो वहाँ पे सोए हुए हैं। सोए हुए हैं। अच्छा क्या बोलते हैं आपका लोकल में? भांग खा के सोए हुए। हाँ, भांग खा के सोए हुए हैं जी, निद्रा में है। निद्रा में जी, बहुत बढ़िया जगह, बहुत बढ़िया। ये सब नेचुरली है। জমিয়ে চলছে পার্টি। এখানে ক্যাম্পফায়ার এবং সবাই বসে আছি আমরা গোল করে। এই যে দেখতেই পাচ্ছ একজন কি এক্সাইটেড। এটা বেশ ভালো ছিল। নমস্কার, আমি সৌভিক আর তোমাদের সবাইকে স্বাগত ক্রিয়েটিং আওয়ার স্টোরির নতুন একটা গল্পে। আজকে আমরা আছি মংপুতে, মংপু ব্লিস হোমস্টে। চলে এসেছি মংপু ব্লিস হোমস্টে, মানে মেন যে মংপু বাজার সেখান থেকে মোটামুটি 4 কিলোমিটার ডিস্টেন্স এই হোমস্টের। অসাধারণ একটা জায়গা। আজকে তো রাত হয়ে গেছে, আজকে আর দেখাচ্ছি না, কাল সকালবেলা পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। এখানে আসতেই দিয়ে দিয়েছে আমাদেরকে পকোড়া। কাছে বাঁধাকপি পেঁয়াজ দিয়ে একটা পকোড়া বানিয়েছে, পাহাড়ে যেটা হয়, খুব নরম সুন্দর একটা পকোড়া, দারুণ। আর এখানে যথেষ্ট ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে একটু কফি আর পকোড়া জমে যাবে সন্ধ্যাটা। নাইস, খুব সুন্দর একটা প্রপার্টি মংপু ব্লিস হোমস্টে। এই হলো হোমস্টের ডাইনিং হল। দেখো কি সুন্দর সাজানো গোছানো, মানে পাহাড়ের ওপরে মংপুর মতো জায়গাতে যে এরকম একটা হোমস্টে হতে পারে সেটা সত্যি না আসলে বিশ্বাস করা যায় না। আমরা চলে এসেছি মংপু ব্লিস হোমস্টে, একদম পাহাড়ের উপরে অসাধারণ প্রাকৃতিক পরিবেশে এই হোমস্টে, আশেপাশে আর কিছু নেই। চলো এবার হোমস্টেটা ঘুরে দেখা যাক। এই হলো মংপু ব্লিস হোমস্টে আসার রাস্তা। ডিরেক্টলি গাড়ি একদম হোমস্টেতে পৌঁছে যাবে। এখানে আছে পার্কিং, তোমরা যদি নিজেরা গাড়ি নিয়ে আসো পার্কিংয়ের কোনো সমস্যা নেই, এখানে পার্কিং আছে। আর আমরা এসে পৌঁছেছি মংপু ব্লিস হোমস্টে। এই যে সিঁড়ি থেকে উঠেই যেটা তোমাদের চোখে পড়বে ওদের ড্রয়িং রুমটা। জায়গাটা তো অসাধারণ, হোমস্টেটাও খুব সুন্দর করে সাজানো। এই যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, আগেও আমি দেখিয়েছি এই গাছগুলো তোমাদেরকে, এগুলো আমাদের ফুলঝাড়ু গাছ। ওরা ফুলঝাড়ুকে বলে কুচ্চো। এই হলো ফুলঝাড়ু গাছ। এখানে চারিদিকে এরকম অজস্র গাছ তুমি দেখতে পাবে। পাহাড়ে আলাদা করে কোনো স্পটের দরকার হয় না, এই রাস্তা ধরে তুমি হেঁটে যাও, রাস্তার দুপাশে ছড়িয়ে আছে অপূর্ব সৌন্দর্য, শুধু তোমাকে খুঁজে নিতে হবে। ও হো হো, আমাদের জন্য সব থেকে সুন্দর দৃশ্য তো এখানে ওয়েট করছে। বলো তো এটা কি গাছ? আশা করি সবাই চেনো, চেরি ব্লসম। সকালের মিঠে রোদ এসে পড়েছে চেরি ব্লসম গাছের উপরে, কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। ওদেরকে দেখে আজ সকালের ঘটনাটা মনে পড়ে গেল। সকালটা দারুণভাবে শুরু হয়েছে, কেন চলো সেটা দেখে। গুড মর্নিং ফ্রম মংপু। সত্যি কথা বলতে সকালে ঘুম থেকে উঠে এখনো ব্রাশ করিনি। এবার যেটা হয়, ঘুম চোখে উঠেই চোখে ঘুম, গলাটা বসে বসে আছে, তো ন্যাচারালি এই সময় কেউ ক্যামেরা অন করে না।
বাট আমি বাধ্য হলাম সেটা অন করতে। তার কারণ আছি কোথায়? আছি তো রবীন্দ্রনাথের জায়গাতে, যিনি সারা জীবনই সব নিয়ম ভেঙে দাও, পুরাতন জীর্ণ যা কিছু তাকে ভেঙে দাও, এ কথা বলেছেন। কেন এটা বলছি দেখাই। সকালবেলা সবে এই জানলাটা খুলেছি, রোদ আসছে সকালে। জানলা খোলার সাথে সাথে ওই দেখো দূরে যিনি বসে আছেন, সুমধুর সম্ভাষণ সকালে উঠে, হ্যালো, গুড মর্নিং। তো তারপরে মনে হলো ক্যামেরাটা অন না করা অন্যায় হয়ে যাবে, যার জন্য আমি ক্যামেরাটা অন করলাম। I love you, everyone. Oh my god. তোমাদের জন্য এর থেকে মিষ্টি একটা দৃশ্য আমি বোধহয় দিতে পারতাম না। আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে থুকপা, চিকেন থুকপা। এটা একেবারে ঝকঝকে একটা দিন, সকালে রোদ উঠেছে আর একদম সকাল সকাল এই যে পাহাড়ে আসবো আর ম্যাগি খাবো না সেটা তো হয় না। তবে এখানে ম্যাগির থেকে একটু ভালো অপশান, এখানে আছে চিকেন থুকপা, কবিতাদির নিজের হাতে বানানো চিকেন থুকপা। আমরা পাহাড়ি রেস্টুরেন্টে বা রাস্তার যে ছোট ছোট স্টলগুলো হয় সেখানে আমরা থুকপা সবাই মোটামুটি তোমরা খেয়েছো, আমরাও ট্রাই করেছি। এবার বাড়িতে অ্যাকচুয়ালি কেমন হয়, কারণ ওই বলে না মায়ের হাতের বা দিদির হাতের যে টাচ, সেখানে থুকপা কেমন স্বাদ হয়েছে সেটা একটু আমি দেখতে চাই। তো কালকে দিদি আমাকে অপশান দিয়েছিল যেমন নর্মাল সবাই প্যাকেজে খায় আর কি, যে লুচি হবে, রুটি হবে, আলু পরাঠা হতে পারে, অমলেট হতে পারে। তো আমি বললাম আর কি আছে, তোমরা অ্যাকচুয়ালি কীরকম কী খাও? বললো যে আমরা থুকপা ট্রাই করি সকালবেলা। তাহলে আমিও করি। দারুণ খেতে, মানে ছোটো ছোটো করে চিকেনগুলোকে শ্রেড করা হয়েছে আর কি, শ্রেডেড চিকেন যেটাকে বলে। আর তার সাথে এই থুকপা, এই ওয়েদারে, যথেষ্ট ঠান্ডা ওয়েদার, একদম মানে রোদের মধ্যে বসে আছি, বুঝতেই পারছো কতটা ঠান্ডা, যার জন্য এরকম রোদে বসে আছি। তোমরা এখানে এলে আমি বলবো এইটা একবার ট্রাই করো, কারণ এগুলো ওদের অথেন্টিক ডিশ, তো ওদের নিজেদের খাবার, সব থেকে ভালো ওরা এইগুলোই বানায়। এবার চলো এই হোমস্টের রুমগুলো কেমন সেটা আমরা একবার চটপট দেখে নিই। এছাড়াও এই হোমস্টেতে থাকছে নতুন একটা চমক, কি সেটা একটু পরেই বলছি। মংপু ব্লিস হোমস্টেতে আমি আছি তিস্তা, এই রুমটা হলো তিস্তা, আর এখানে আছে মেচি নদী, রঙ্গিত, বালাসন, সমস্ত নদীর নামে এই রুমগুলোর নাম। চলো এবার তোমাদেরকে রুমগুলো দেখাই। প্রথমে দেখি বালাসন রুমটা কেমন। এই রুমের নাম বালাসন। এখানে 4 জন মানুষ ভালোভাবে থাকতে পারে। দেখো দুটো ডাবল বেড দেওয়া আছে, 4 জন মানুষ সুন্দর করে থাকতে পারে। ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা আছে, চাইলে তোমরা এক্সট্রা ব্ল্যাঙ্কেটও পেয়ে যাবে। আর এখানে খুব ছোট্ট কোজি একটা বসার জায়গা। আর এই জানলা থেকে এই দিকটা দেখা যায়। এখন তো ফগি, নইলে এই দিকটা পুরো পাহাড়টা দেখা যায়। এবার বাথরুমটা দেখে নেওয়ার পালা। এই যে ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিন, তার সাথে মিরর এবং অবশ্যই গিজার। এখানে যথেষ্ট ঠান্ডা, 24 ঘন্টা গিজারের প্রয়োজন হবে। বাথরুমের সাইজ অনেকটা বড়, অনেক বড় বাথরুম, ভালো সুন্দর ডিসেন্ট একটা রুম। এটা একটা সাইড ভিউ রুম, যার কস্ট 1200 পার ডে পার পারসন, ইনক্লুডিং অল মিলস। আমি আছি তিস্তাতে। তিস্তা আমাদের সবার খুব প্রিয় নদী, আমারও। আর এখান থেকে তো নয়, রামধুরা থেকে তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, সেখান থেকে কি অসাধারণ তিস্তার ভিউ দেখতে পাওয়া যায়। আর এটা হলো রঙ্গিত, এটাও একটি ফেমাস একটা নদী। তাহলে দেখে নিই রঙ্গিতের রুমটা কেমন। আমি যে রুমটায় আছি সেটা তিস্তা, আর এটা হলো রঙ্গিত। এই দুটোই ভিউ রুম, মানে তোমরা যদি থাকতে চাও তাহলে আমি বলবো যে চেষ্টা করো এই দুটো রুমে থাকার, কারণ এই দুটো রুমেই আছে বিরাট বিরাট জানলা। দেখাচ্ছি ভিউটা, তার আগে রুমটাকে বলি। এখানে 4 জন, অর্থাৎ প্রত্যেকটা রুমে দেখলাম 4 জন মানুষ থাকতে পারে। কমপ্লিমেন্টারি তোমার টাওয়েল দেওয়া থাকবে, সাবান দেওয়া থাকবে, যা যা লাগে, হ্যান্ড ওয়াশ, এটা ওটা সব কিছু থাকবে। আর তার সাথে ব্ল্যাঙ্কেট একটা করে দেওয়া আছে। তবে আমি জিজ্ঞাসা করলাম যে যদি কারো ঠান্ডা লাগে, আমরা তো সমতলের মানুষ, তো যদি কারো ঠান্ডা লাগে সেক্ষেত্রে তোমরা আর একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট পেতেই পারো, মানে চাইলেই দিয়ে দেবে ওরা। এখানে 4 জন থাকা যাবে। একটা টেবিল আছে সুন্দর, এখানে দেখো ছোট্ট একটা কোজি সুন্দর বসার জায়গা 2 জনের জন্য।
এখানে বসে চা খেতে খেতেই বাইরের ভিউটা দেখো। এবার চট করে একবার ভিউটা দেখাই। সকালে একরকম সৌন্দর্য, এখন তো একটু ফগি আছে, পুরো জায়গাটা ঢাকা। দেখো বিরাট কাঁচের জানলা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এবং এই জানলা দিয়ে পুরো বাইরের প্রকৃতিটাকে দেখা যায়। সাধারণ মংপো এমনিতেই তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই ফেমাস। ঠিক উল্টো দিকের পাহাড়টা হচ্ছে সিটং, অর্থাৎ তোমরা যদি কেউ সিটংয়েও থাকো সেক্ষেত্রে এখানে আসতে পারো, বা সব থেকে ভালো হয় এখানে 2 দিন থেকে একটা দিন শিটং অকলদারা এগুলো ঘুরে নাও। মাত্র 1 থেকে 1.5 ঘন্টা রাস্তা এখান থেকে। ভিউটা অতি চমৎকার, কারণ এই হোমস্টের আশেপাশে আর কোনো হোমস্টে নেই, শুধুমাত্র এইটাই আছে, একদম পাহাড়ের একদম টপ পজিশন বলতে পারো। তাই এখান থেকে ভ্যালিটা একদম নিচে, আর ভিউটা ওই জন্য অসাধারণ লাগে। রুমের মধ্যে আছে একটা ছোট্ট মিরর, আর এদের ওয়াশরুমের সাইজটা দেখো, যথেষ্ট বড়। বেসিন আছে, হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছে, তার সাথে এদিকে আছে দেখো গিজার, 24 ঘন্টা তোমরা গরম জল পাবে, সঙ্গে মিক্সচার, স্নানের জায়গা সুন্দর করে, আর এখানে একটা ওয়েস্টার্ন টয়লেট, সুন্দর ব্যবস্থা। আর সবচেয়ে বড় কথা, খুব হাইজেনিক, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমেও বড় বড় জানলা দেওয়া আছে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। রুমের মধ্যে দেখো যখন এইটার, আচ্ছা তোমরাই বলো এটা কি চিন্তা পাচ্ছ ওই জায়গাটা কোথায় বলো তো? আশা করি অনেকেই চিনতে পেরে গেছো। গুম্বা তারা থেকে গাড়িটা ঘুরে ঘুরে উঠছে, অঞ্জন দত্তের একটা প্রিয় গান। এই পাহাড়ের পথে ঘুরে ঘুরে উঠতে উঠতে চলো একই সুরে গাই সেই গান, তাই না? তো পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তা আমাদের সবার খুবই প্রিয়। আর রুমের জানলা খুললে এই হলো ভিউটা, বাইরের দৃশ্যটাকে দেখো। আচ্ছা এটা বলে দিই, এই রুমে যদি থাকো, একদম এই রুম থেকে এই যে দিকটা দেখো, একটুখানি 2 পা হেঁটে গেলে ওখানে আছে একটা চেরি ব্লসম গাছ, আমি দেখে এসেছি সকালবেলা, তোমাদেরকেও দেখাবো। এবার যাই মেছি নদীতে, নদীর সাথে আমাদের ভালোবাসা। এই হোমস্টের যারা ওনার তারা ভীষণ সুন্দর নামগুলো চুজ করেছেন। এটা হলো মেছি, রঙ্গিত দেখলাম, তিস্তা দেখলাম, এইগুলো মেছি। বিশাল বড় রুম, তবে এটাকে আমি বলবো না ভিউ রুম, এটা ব্যাক সাইড ভিউ। 2টো রুম, অর্থাৎ তোমার ওই তিস্তা এবং রঙ্গিত, এই 2টো হলো ভিউ রুম। আর এখানকার ভিউটাও খারাপ বলবো না, এখান থেকেও দেখা যায়। দেখো এই জানলাটা যদি খোলো, তোমরা খুলে দিই, দেখো এই হলো পাহাড়ের দৃশ্য। অসাধারণ একটা ভিউ নিশ্চয়ই, তবে একটু কষ্ট করে মুখ বাড়িয়ে দেখতে হবে, বা জানলার এই সাইডটায় গিয়ে দেখতে হবে। তো সেক্ষেত্রে এই এখানে বসে দেখতে পারো, এই যে ছোট্ট সুন্দর বসার জায়গা দেওয়া আছে, এখানে বসে তোমরা চা বা কফির সঙ্গে এই অসাধারণ প্রকৃতি, এর কোনো জবাব নেই। মংপু সত্যি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অত্যন্ত বিখ্যাত। আমরা সবাই জানি রবীন্দ্রনাথের খুব কাছের জায়গা, এখানে রবীন্দ্রনাথ বেশ কয়েকবার এসেছেন। এবং তোমাদের মধ্যে কারা কারা নহন্যতে পড়েছে, আমার ভীষণ প্রিয় একটা বই, মৈত্রী দেবী লেখার নহন্যতে, এবং তারই কাউন্টার পার্ট অর্থাৎ যিনি লিখেছেন, তোমরা সবাই যদি পড়ে থাকো জানো, মির্চা এলিয়ট, লার্মিট বেঙ্গলি, দুটোই আমার পড়া। যদিও ওটা ফ্রেঞ্চ, তাই বাংলায় অনুবাদ করে পড়া, ফ্রেঞ্চ আমি জানি না। 2টো বই অসাধারণ। মৈত্রী দেবীটা তো বটেই, চোখে জল এসে যাবে। এবং সেই মৈত্রী দেবী যিনি রবীন্দ্রনাথের স্নেহধন্যা, সেই মৈত্রী দেবীর বাড়িতে, যেটা এখনকার রবীন্দ্র ভবন, আজ সেখানে যাব, অলরেডি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। রুমটা তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে এখান থেকে বেরিয়ে যাব, রবীন্দ্র ভবন যাব, এবং রবীন্দ্রনাথ প্রথম যেখানে ছিলেন সুরেল বাংলো। আচ্ছা সেই গল্পটা রাস্তায় গিয়ে বলি, রুমে বসে না এই গল্পটা ঠিক জমছে না। তোমরা যারা ক্রিয়েটিভ আওয়ার স্টোরি পরিবারের সদস্য, তোমরা যারা আমার মতো ভ্রমণ পিপাসু, ভ্রমণ পাগল, আশা করি আমার পরিবারের সব সদস্যই সেরকমই, কেউ ভার্চুয়ালি কেউ সরাসরি। যারা ভার্চুয়ালিও ভিউ করো, আমি এক্সপেক্ট করবো তারা বলবে যে এই ছবিটা কোথায়, কারণ 2বার তোমাদেরকে ঘুরিয়ে এনেছি এই জায়গাটা, আমি বলবো না এটা কোথায়। তোমরা প্লিজ কমেন্টে জানাও, আমার খুব ভালো লাগবে। আমি দেখতে চাই যে তোমরা সত্যি দেখছো কিনা, মানে যারা যারা গেছো তারা তো চিনতেই পারছো, যারা ভার্চুয়ালি আমার ভিডিও থ্রুতে গেছো তারা বলো তো এই জায়গাটা কোথায়। রবীন্দ্রনাথের অতি প্রিয় একটা জায়গা, অনেকবার বলেছি। আর এটা চিনতে পারছো, দেখো তো এই ছবিটা, এটা কিন্তু মংপুতে নয়, আগেই বলে দিচ্ছি, হিন্ট দিয়ে দিচ্ছি, এটা কালিম্পংয়ের। এই পুরো জায়গার 3টে ছবি কালিম্পংয়ের। ওই দিকটা ছিল গুম্বাদারা, অর্থাৎ তাকদা বা তিনচুলের সাইডে গুম্বাদারা। তোমরা সবাই জানো, লামাহাটা থাকলে বা দার্জিলিং থাকলে অবশ্যই ঘুরে এসো। গুম্বাদারার ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছি,
আশা করি তোমরা চিনতে পারছো। এইগুলো তোমরা অবশ্যই বলো, আমার খুব ভালো লাগবে যে তোমরা চিনতে পারছো কি। আর নইলে কমেন্টে জিজ্ঞেস করবে, আমি বলবো। এখানেও সেম বাকি রুমগুলোর মতো দুটো বেড আছে, যেখানে 4 জন মানুষ থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট যা যা কিছু দেওয়া উচিত সব কিছু দিয়েছে, সুন্দর ডিসেন্ট একটা রুম। প্রত্যেকটা রুমেই থাকবে ডাস্টবিন। এই হলো ওয়াশরুম, লাইটটা জ্বালাই। এই হলো ওয়াশরুম, সুন্দর ছোট্ট কোজি একটা ওয়াশরুম, যা যা থাকা উচিত সব আছে। বলেছিলাম না এখানে একটা চমক আছে। এই মংপু ব্লিস হোমস্টেতে সব থেকে যেটা সুন্দর লাগলো, ইন্টারেস্টিং লাগলো, দেখো অনেক হোমস্টেতেই আগে গেছি, তোমরাও গেছো, তবে আমরা ন্যাচারালি যেটা দেখি যে বড় বড় হোটেল বা রিসর্টে গেমস রুম থাকে, একটা হোমস্টেতে এটা আশা করা যায় না। এই যে বললাম, এই হোমস্টেটা একেবারেই আলাদা, যে ওদের রুচি কিন্তু অন্যরকম। কারণ আমরা যেটা বড় বড় রিসর্ট বা মানে বড় বড় হোটেলে দেখতে পাই, সেরকম একটা ছোট্ট সুন্দর গেমস রুম বানানো। এখানে আছে চেস বোর্ড, এখানে আছে ক্যারাম বোর্ড। ঠিক আছে, আমি আছি মংপু ব্লিস হোমস্টেতে। কবিতা দিদির হাতের রান্না অসাধারণ, আমি অনেকবার সুনাম শুনেছি এবং এখানে এসে সেগুলো ট্রাই করার পালা। প্রথমেই আছে দেখো অনেকেরই প্রিয় রাই শাক। পাহাড়ে এলে অনেক মানুষই রাই শাক খেতে চায়, আমিও খেতে চাই, একদম এদের বাগানের রাই শাক। এটা একদম নেপালি একটা ডিশ এবং এর আগে আমার কখনো টেস্ট করার সৌভাগ্য হয়নি। মাশরুম অ্যান্ড ফিং, মানে মাশরুম ডালকে ফিং, একে অ্যাকচুয়ালি এটা হচ্ছে নুডলস এবং ভাতের নুডলস। এটা নর্মাল নুডলস নয়, ভাতের নুডলস। অসাধারণ একটা প্রিপারেশন, দেখে তো দারুণ লাগছে। নর্মাল বাঙালি ডাল আর তার সাথে আছে নেপালি স্টাইলের চিকেন। দিদি इसका नाम क्या है? चिकन ही बोलता है इसमें। चिकन नेपाली प्रिपरेशन, नॉर्मल चिकन आप लोगों का प्रिपरेशन है, ये नॉर्मल बंगाली का नहीं है, नेपाली का। तो खा के देखना पड़ेगा कि कैसा है। और ये है कॉटेज चीज, है ना, लोकल चीज से ये আচার বানায়া हुआ है, মানে চিজের আচার। একদম নতুন নতুন 2-3টে জিনিস। আর এটা শুধু ভাত নয়, দেখো ভাতের মধ্যে হলুদ হলুদ, এটা হচ্ছে মেজ, ওরা বলে মাক্কি, মানে আমাদের ওই ভুট্টা কর্নগুলোকে কুচি 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 করে কেটে এইটা বানানো হয়েছে। এক্ষুনি একটা জিনিস হলো, মানে ও বলছে ক্যামেরার উপর থেকে যে আগে শাকটা দেখাও। আমি শাক সবজি খুব একটা পছন্দ করি না, আর সবচেয়ে বড় কথা আমার মনে হয়, তোমরা কমেন্ট করে বলো তো আমি ঠিক করছি কিনা। ও আমাকে বললো আগে শাকটা দেখাও, আমি বলছি না নুডলসটা দেখাবো। তার কারণ হলো দেখো পাহাড়ে আর ম্যাগি বাঙালির একটা অন্যরকম ইমোশন, এটা তো ম্যাগি নয়, গ্লাস নুডলস যেটাকে বলি বা ফিং ওরা নেপালিতে বলছে, মাশরুম অ্যান্ড ফিং একদম নতুন একটা জিনিস। রাই শাক তোমরা আগেও খেয়েছো, আমি জানি না কতজন এটা খেয়েছো, কারণ এটা একটা নেপালি ডিশ। তো এটা একটু দেখি, ভীষণ স্পাইসি আর একেবারে মানে ভীষণ স্পাইসি মানে এমন নয় কিন্তু যে বিরাট ঝাল, ভালো একদম যেমন হওয়া উচিত, ব্যালেন্সড। দারুণ খেতে, মানে গ্লাস নুডলস দিয়ে এটা বানিয়েছে মাশরুম দিয়ে, দুর্দান্ত প্রিপারেশন। তোমরা যদি এখানে আসো এটা একবার বলো। এই যে নুডলস যেটা বানিয়েছে, মানে ওরা বলছে মাশরুম অ্যান্ড ফিং, বাবা গালে লেগে আছে। আমি জানি না তারপরে ভাত বা শাক কেমন লাগবে, বিশেষত শাক খুব একটা ভালো জিনিস নয়, মানে ভালো খেতে ভালো না। রাই শাক তো দুর্দান্ত, দারুণ। দেখো যাই খাই নজর সবসময় চিকেনের দিকেই থাকবে, থাকেও তাই। আর বিশেষত সেটা যখন একটা নেপালি চিকেন হয়, দিদির হাতের একটা স্পেশাল রান্না নেপালি চিকেন, দেখা যাক এটা কেমন। আচ্ছা প্রথমে ভাতের ব্যাপারটা বলি। ভাতটা কিন্তু তোমরা হয়তো অনেকে আতপ চাল খেয়েছো, আমরা ওই নতুন আলু দিয়ে সকালবেলা শীতের সকালে যেটা একটু ওই আতপ চাল, একটু আঠালো আতপ চাল হয় না, ছোটো ছোটো আতপ চাল মুখে লেগে যায়, সঙ্গে একটু আলু মাখা দিয়ে, অনেকটা সেই টেস্ট ভাতটার। নেপালি চিকেনটা যা রান্না করেছে, ধনেপাতা দিয়ে চিকেন এই শীতের মধ্যে আর এই ভাতের সঙ্গে বিশেষত দারুণ লাগছে, অসাধারণ। মানে কবিতা দিদির হাতের রান্নার প্রশংসা আমি শুনেছিলাম, এখানে এসে এই চিকেনটা খেয়ে আমি একটাই কথা বলতে চাই, সুপার, লাজবাব, কি টেস্ট বানিয়েছে, দারুণ।
কটেজ চিজ, লোকাল চিজ। এটা না রিভিউটাও করুক, মানে আমি ঠিক বুঝে উঠতে পারছি না এতে কি কি দেওয়া আছে। টক, ঝাল, নোনতা সমস্ত স্বাদের একটা মুখের মধ্যে একটা বার্স্ট হলো। आपका होम स्टे क्या देखे हम तो इनको देख रहे हैं खाली। आपका खाना होम स्टे एक तरफ और ये एक तरफ। টুকি বুঝি না। আমরা তো বাঙালি, ওই শিখিয়ে দেবো না, আমরা বাঙালি বাংলা শিখিয়ে দেবো। টুকি पर्दा हटाओ और बोलो धप्पा। पर्दे में जाके बोलना है टुकी, अभी बोलो धप्पा। बोलो बोलो। বুঝতে পারছি না। এবার চলো এই হোমস্টের কিচেনটা দেখে নিই। এই হোমস্টের প্রত্যেকটা জায়গা সুন্দর, একটা মডার্ন কিচেন এত সুন্দর করে দেখো বানানো, এবং তার সাথে বলে না পুরনো এবং নতুনের মেলবন্ধন, সেটা এখানে প্রপারলি হয়েছে। এখানে আছে গ্যাস, চাইলে গ্যাসে রান্না করো। আর সব থেকে টেস্টি খাবার যেখানে হয় অর্থাৎ কাঠের উনুন, এই দেখো কাঠের উনুন বানানো আছে। আর আমাদের যে চিমনি, এখনকার দিনে চিমনি হয়, সেই চিমনির জন্য এই পাইপটাকে দেওয়া আছে, সোজা উঠে গেছে পাইপ, আর সেটাকে ঢেকে দেওয়া হয়েছে কাঠ দিয়ে। দেখতে কি অপূর্ব লাগছে। जो सामने है ना, हाँ हाँ, वो क्या होता है ऊपर? फॉल्स। फॉल्स आता है यही पे? हाँ हाँ, अच्छा, ये वाला है ना, वो वहाँ से। अच्छा अच्छा, যখন রেনি সিজন হয়, তোমরা যদি কেউ বর্ষাকালে আসো তাহলে এখানে একটা ফলস আছে। এই যে দেখো পাহাড়গুলো, পাথরগুলো আছে, এই পাথরের এখান দিয়ে এই ফলসটা যায়। এখনও ভিজে ভিজে আছে, দেখতেই পাচ্ছ, শ্যাওলা ধরা। এইখান থেকে এই ফলসটা এসে এরকমভাবে নেমে চলে যায়। দেখো কি সুন্দর লাগবে। যদি তোমরা বর্ষাকালে আসো তোমাদের জন্য আর একটা সুন্দর দৃশ্য, একদম হোমস্টের পাশ থেকে একটা সুন্দর ফলস। বুঝতেই পারছো পাথরগুলো এরকমভাবে আছে, তো সেখানে এইভাবে ফলসটা নেমে চলে যাবে। দারুণ। আর অজস্র ফটো ফ্রেম এবং এই ঘরের সঙ্গে মানানসই কার্ডস, ডাইজ অ্যান্ড চেজ, অ্যাবস্ট্রাক্ট একটা ছবির ফ্রেম দিয়ে পুরো ওয়ালটাকে সাজানো হয়েছে। দেখো, তোমাদেরকে বলেছি এই যে হোমস্টেটা এত সুন্দর প্ল্যান করে বানানো। দেখো এখানে তিস্তা, মেচি অর্থাৎ সবকটি নদীর নামে এখানকার রুমগুলো, আর প্রত্যেকটা রুম থেকে এরকম সামনে একটা বারান্দা টাইপ করা আছে, একদম ঘুরিয়ে এরকম দেখো চৌকো করে ঘুরিয়ে একটা বারান্দা। আর এখান থেকে যেটা দেখা যায়, ধরো তোমার জল লাগবে, চা লাগবে, বা তুমি খাবার চাইছো, তাহলে এইটা কিন্তু ওদের ডাইনিং কাম ড্রয়িং, সুন্দরভাবে তো ডেকোরেশন করাই। আর সব থেকে বড়ো সুবিধা, এখান থেকে কথা বললে ওনারের কানে এক মুহূর্তে পৌঁছে যাবে, তোমাকে নিচে নেমেও ডাকতে হবে না। এটা ভীষণ ভালো একটা কনসেপ্ট, কোনো প্রবলেম নেই, ফোন করতে হবে না। আমরা দেখি না ম্যাক্সিমাম হোটেলে 9 ডায়াল করো, এই করো, অথবা নর্মালি ফোন করো, বা হোমস্টে যেটা হয় দাদা দাদা কোথায়, দাদা কোথায়, এরকম কোনো ব্যাপার নেই। এই হলো ওদের ড্রয়িং কাম ডাইনিং, ভীষণ সুন্দর করে সাজানো। কাল রাতেই দেখেছি এবং দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। পুরো রুম জুড়ে এরকম সোফা সেট লাগানো, যেখানে প্রায় 10 থেকে 12 জন মানুষ অ্যাট এ টাইম বসে এনজয় করতে পারে, কথা বলতে পারে, আড্ডা মারতে পারে, এবং তার জন্য আছে অথবা মুভি এনজয় করতে পারে। এখানে একটা বিরাট বড় স্ক্রিন লাগানো আছে, যেখানে তারা একসাথে বসে, তোমরা যদি এখানে থাকো, এনজয় করতে পারো। এখানে বিরাট একটা ডাইনিং টেবিল, অ্যাট এ টাইম 10 থেকে 12 জন বসে তোমরা লাঞ্চ বা ডিনার করতে পারবে। লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়েছি আশেপাশের জায়গাটাকে ঘুরে দেখতে, যেমনটা আমি অন্য সব জায়গাতেও করি। একটা লোকাল ওয়ার্ক বা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো এবং জায়গাটাকে ফুল অন নিজের মতো এক্সপ্লোর করো। মংপু অসাধারণ একটা জায়গা, দুর্দান্ত সুন্দর তার প্রাকৃতিক পরিবেশ। আমিও পুরো জায়গাটাকে এক্সপ্লোর করেছি নিজের মতো করে। মংপুতে আসলে যেগুলো একেবারেই মিস করা যাবে না, সুরেল বাংলো, রবীন্দ্র ভবন, রডোডেন্ড্রন পার্ক, এখানকার প্রাচীন শিব মন্দির এবং আরও অনেক অসাধারণ সব জায়গা। আমরা চলে এসেছি সুরেল বাংলো। আমি আছি আজকে মংপু ব্লিস হোমস্টে।
এবং হোমস্টে থেকে এই যে বাংলোর ডিস্টেন্সটা সেটা মাত্র 2 কিলোমিটার। আমরা এখান থেকে সাইট সিইং করতে পারি। তোমরা যদি এখানে থাকো, অনেকগুলো সাইট সিইং পয়েন্ট আছে এখান থেকে, শিটং, অহলদারা সব করা যায়। আমরা সাইট সিইং করতে করতে যোগীঘাট সব কিছু দেখাবো পরপর। প্রথমেই আমরা চলে এসেছি সুরেল বাংলো। সুরেল বাংলো কেন বিখ্যাত? কারণ এখানে এসে রবীন্দ্রনাথ 2 দিন ছিলেন। এখন যদি এই বাংলো দেখলে বোঝা যায় না যে এই বাংলো কত বিখ্যাত ছিল। এখানকার লোকালরা বললেন যে আগে এই বাংলোর অবস্থা খুব ভালো ছিল, এমনকি কয়েকটা ফিল্মের শুটিংও হয়েছে, অমিতাভ বচ্চনের একটা গানের শুটিং হয়েছে, লোকালরা বললেন। তো সেই বাংলার অবস্থা আজকে এই অনেকটা ভূত বাংলোতে পরিণত হয়েছে। আমরা পৌঁছে গেছি মংপুর সব থেকে বিখ্যাত একটা ট্যুরিস্ট স্পট, রবীন্দ্র ভবন। বাঙালির সব থেকে প্রিয় একটা জায়গা। মংপুতে এলে বা এই শিটং, অহলদারা সাইডে এলে রবীন্দ্র ভবন দেখতে আসে না এমন বাঙালি বোধহয় খুব কম আছে। আপনাদের সবাইকে স্বাগত রবীন্দ্র ভবনে। এই হলো রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত একটা জায়গা যেখানে রবীন্দ্রনাথ ছিলেন, যেটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। 2018 সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই প্রপার্টিটা নতুন করে রেস্টোরেশন করেছে এবং এই প্রপার্টি আজকে রবীন্দ্র ভবন, আধুনিক রবীন্দ্র ভবন নামে পরিচিত, যেটা আসলে ছিল মৈত্রী দেবীর নিজের বাড়ি, বা বলা ভালো মৈত্রী দেবীর হাজব্যান্ডের বাড়ি। এবং তারই আমন্ত্রণে রবীন্দ্রনাথ মংপুতে এসেছিলেন। প্রথমে সুরেল বাংলোতে ছিলেন, সেটা তোমাদেরকে দেখিয়েছি, আর তারপরে এইখানে ছিলেন, অর্থাৎ এই রবীন্দ্র ভবন, যেটা আজকের রবীন্দ্র ভবনের রূপ নিয়েছে। চলো একবার ঘুরে দেখি। এই হলো টিকিট কাউন্টার, সেই মিউজিয়ামের জন্য টিকিট কাটতে হবে। এই টিকিট প্রাইস হচ্ছে 25 টাকা পার হেড। 5 বছরের ওপরে হলে তাদেরকে ফুল টিকিট দিতে হবে, অর্থাৎ 25 টাকা লাগবে। রবীন্দ্র ভবনে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি একেবারেই নিষিদ্ধ, তবুও আমি একটু লুকিয়ে চুরিয়ে তোমাদের জন্য ভিডিওগুলো করেছি। এই রবীন্দ্র ভবনে আসলে তোমরা জানতে পারবে রবীন্দ্রনাথের সম্পর্কে নানান অজানা তথ্য। রবীন্দ্রনাথ কোন ঘরে শুতেন, কোথায় বসে এখানে লিখতেন, কারণ মংপুতে বসে তিনি রচনা করেছেন অজস্র অনন্য রচনা, কবিতা, গান ইত্যাদি। এই বাংলোতে সযত্নে রক্ষিত আছে তার বসার ঘর, তার লেখার ঘর, তার শোবার ঘর, সমস্ত কিছু। এই সমস্ত ডিটেল ভিডিও থাকছে মংপু পার্ট 2-তে, অর্থাৎ পরবর্তী পর্বে। প্রায় সন্ধে নেমে গেছে, আমরা পৌঁছে গেছি যোগীঘাট। আর যোগীঘাটের ঠিক নিচে রিভার বেডটা অসাধারণ লাগে। আশপাশের দৃশ্যটা একবার দেখো, একেবারেই সুন্দর পাথুরের রাস্তা। এখানেও ছোট ছোট ঘর বাড়ি আছে। আমি শুধু ভাবি এই মানুষগুলোর জীবনটা ভাবো তো, এরকম সুন্দর একটা জায়গায় আমরা ঘুরতে আসছি। এই দেখো এখানে একটা বাড়ি, এটা কিন্তু কোনো হোমস্টে নয়, নিজস্ব বাড়ি। আমরা এরকম জায়গায় ঘুরতে আসছি আর ওনারা এখানেই থাকছেন। ভীষণ সুন্দর একটা জায়গা। অলরেডি অন্ধকার হয়ে গেছে, তোমরা যদি একটু দিনের বেলা আসো, একটু বেলা থাকতে আসো, যারা ফটো তুলতে ভালোবাসো তাদের জন্য একটা দারুণ জায়গা। बहुत सर्दी है ना, এত ঠান্ডা যে পাহাড়ের মানুষটাও দেখো আগুন পোহাচ্ছে, এত ঠান্ডা এখানে। মংপুতে পুরো কুয়াশায় ঢেকে গেছে। বেশ কিছু মানুষ ইভিনিং ওয়াকে বেরিয়েছে। জায়গাটা খুব সুন্দর। আর আমি দাঁড়িয়েছি মংপু রডোডেন্ড্রন পার্কের ঠিক সামনে। মংপু অসাধারণ একটা জায়গা, দেখার মতো অনেক কিছু আছে। একদিকে যেমন আছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, সেরকমই আছে প্রাচীন কিছু মন্দির, আর আছে লোকাল কিছু আনএক্সপ্লোর্ড জায়গা। এছাড়াও আছে এর একটা প্রাচীন ইতিহাস। তাই মংপুকে মাত্র একটা ভিডিওতে তুলে ধরা একেবারেই সম্ভব নয়। মংপুর আরেকটা ডিটেল ভিডিও আসছে, যেখানে আমি দেখাবো যে এই হোমস্টেতে থাকলে তোমরা আশেপাশে কোন কোন জায়গা ঘুরে দেখতে পারো। সেটা আসছে পরবর্তী পর্বে। এখানে আছে দারুণ সব মনস্ট্রি, মন্দির এবং অসাধারণ কিছু ভিউ পয়েন্ট, আর আছে কমলা লেবুর বাগান। তাই মংপুর সৌন্দর্য উপভোগ করতে গেলে তোমাদেরকে অ্যাটলিস্ট 2 দিন এখানে থাকতেই হবে। আমি এখানকার লোকাল মানুষদেরকে নিয়ে পুরো জায়গাটাকে নিজের মতো করে এক্সপ্লোর করেছি। কি সেই সমস্ত জায়গা, সন্ধান থাকবে পরবর্তী পর্বে।
এই হোমস্টে এবং তার পরিবেশ যতটা সুন্দর, এখানকার মানুষগুলো ততটাই ফ্রেন্ডলি, ততটা সুন্দর। তাই চলো আরও একটা সুন্দর সন্ধ্যা তাদের সাথে কাটাই। কেন টেস্ট হবে না? দেখো কাঠের জালে রান্না হচ্ছে, মোমোটাও কাঠের জালে হচ্ছে। দেখাই দিদি। প্রিপারেশন চলছে। তোমরা যদি এখানে আসো, মানে দেখালাম এখানে গেমস রুম আছে, পরিবেশটা এত সুন্দর, দেখো পুরো এরিয়াটা এত বড়, তোমরা নিজের মতো করে 2 দিন কাটানোর জন্য দারুণ একটা পরিবেশ। এখানে ক্যাম্প ফায়ারের বন্দোবস্ত করা হয়েছে, জমিয়ে বসে আড্ডা মারো। দিস ইজ আওয়ার ফ্যামিলি, তো ফ্যামিলির সঙ্গে আমরা এনজয় করছি। আর এখানে বিপ্লব দা আমাদের জন্য কাবাব বানাচ্ছে, একটু পরে আমি হাত লাগাবো, আমি এখন ক্যামেরার এপারে আছি তাই। विप्लव दा बहुत अच्छा लग रहा है ना आज, तो मतलब सर्दी बहुत ज़्यादा है और मज़ा भी बहुत अच्छा आ रहा है ना। और कविता दीदी একদম সবার জন্য প্রিপারেশন রেডি করছে, সারাদিন মানুষটা রান্না করছে। দেখো প্রচুর মোমো চলে এসছে আমাদের, 3-4 প্লেট, ওখানে 1 প্লেট, অর্থাৎ 4 প্লেট মোমো। এটা ছোট্ট প্লেট, অর্থাৎ 5 প্লেট। हाँ, डू यू लाइक मोमो? मोमो पसंद करते हो तुम? बहुत बहुत पसंद करते हो? अच्छा। মংপুর ডিটেল আর একটা ভিডিও আসছে কিন্তু পরবর্তী পর্বে, যেখানে আমি এই হোমস্টেতে থাকলে তোমরা আশেপাশে কোন কোন জায়গা ঘুরে দেখতে পারবে, কোন কোন জায়গাগুলো দেখতেই হবে, সেগুলো আমি তুলে ধরবো নেক্সট ভিডিওতে।